নির্যাতিতার সুবিচারের দাবিতে কুলতলি থানার সামনে বিক্ষোভে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলরা। সেখান থেকেই রাজ্য প্রশাসনকে কড়া আক্রমণ করলেন গেরুয়া শিবিরের নেতানেত্রীরা। আজ দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার সুবিচারের দাবিতে কুলতলি থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। সামিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পল সহ নেতানেত্রীরা। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার অভিযোগ সামনে এসেছে শনিবার। আর জয়নগরের এই ঘটনাকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনীতি। এরপরই লাগাতার প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। থানার সামনে অবস্থানে বসে বিজেপি নেতৃত্ব। এদিন সুকান্ত মজুমদার জানান, বাংলার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ। ছাত্রী নিখোঁজের ঘটনার পরও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। এই নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদেই তারা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন বলে দাবি মোদী মন্ত্রিসভার এই সদস্যের। আরজিকরের ঘটনার পর এবার জয়নগর খবরের শিরোনামে উঠে এসেছে। এখানেও শনিবার থেকেই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। ভাঙচুর করা হয়েছে পুলিশ ফাঁড়িও। আর অন্যদিকে জয়নগরের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রসঙ্গত, এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার জয়নগর। নাবালিকার পরিবার ও স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা স্থানীয় মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশের দুটি বাইকও ভেঙে দেওয়া হয়। শনিবারও ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জয়নগর হাসপাতালের সামনে সে সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমার সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্নই সাংসদকে করেন বিধায়ক অগ্নিমিত্রা। আজ ফের পুলিশি নিষ্ক্রিয়তাকে হাতিয়ার করে এই আন্দোলনের ঝাঁজ বাড়াল বিজেপি। যারা ধর্ষণ হতে দিয়েছে সেই সমস্ত পুলিশ অফিসারদের কিভাবে ব্যবস্থা করতে হয় সেটা বিজেপি জানা আছে। বিজেপি সেই ব্যবস্থা করবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা বিশৃঙ্খল পার্টি নয়, আমরা শৃঙ্খলাবদ্ধ পার্টি। আমরা এখান থেকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা নিজের বাড়িতে ফিরে যাবেন। আমরা যারা নেতৃত্ব আছি তারা মেয়েটির বাড়িতে যাব, মেয়ের মায়ের সাথে আমরা কথা বলবো। তাদেরকে যদি আইনি সহায়তা দিতে হয় আইনি সহায়তা দিব। তার সাথে সাথে আমাদের আন্দোলনও চলবে। আন্দোলন আমরা ছাড়বো না। এবং আপনারা যখন পুজোতে মায়ের কাছে যাবেন, অঞ্জলি দেবেন, মায়ের কাছে কিন্তু বলবেন আমার বাড়ির মেয়েদের বিচার চাই, আমার কুলতলির মেয়ের বিচার চাই, আমার বিজয়ের বিচার চাই, আমার আরজিকরের অভয়ের বিচার চাই। কি বলবেন তো? কি বলবো তো? তাহলে কেন বলবো? কারণ না হলে দুদিন পর আপনার বাড়ির মেয়েটার সাথে হবে, আমার বাড়ির মেয়ের সাথে হবে, প্রত্যেকের বাড়ির সাথে হবে যদি আমরা সোচ্চার না হই। আর যদি 1000 টাকার লোভ করি, করে ভোটটা দিয়ে দিই, তাহলে ভাববেন এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে মহিলাদেরকে ধর্ষণের যন্ত্রে পরিণত করবে। তাই এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই লড়াইকে আমরা চালাবো। আজকে আমরা ট্রেলার দেখালাম, আগামী দিনে আমরা সিনেমা দেখাবো।